এসএলএসটির যে এক্সামটা আজ হয়ে গেল একাদশ ও দ্বাদশ শ্রেণীর, তার আমি আজকে বাংলা প্রশ্ন নিয়ে এসেছি। তো বাংলা প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর আমরা আজকে দেখব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি প্রশ্নগুলো একে একে। প্রথম প্রশ্ন দেখো দিয়েছে যে চর্যাপদে বর্ণিত ডোম ও নিষাদের বৃত্তি কী ছিল, সেটা উত্তর হয়ে যাবে অপশন এ, নৌকা চালানো। 2 নম্বর দেখো অবমথুরার মাধব গেল গোকুল মাণিক্য হরিনেল, যে পর্যায়ে সেটা হচ্ছে মাথুর। 3 নম্বর দেখো সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে, যার জীবন শনে রচিত সেটা হচ্ছে রামকিঙ্কর বেইজ, অপশন ডি। তারপর অমৃতা প্রীতম রচিত সেটা হচ্ছে কোন উপন্যাস, পিঞ্জর। তারপরে মেঘনাদবধ কাব্য একটি কি না, একটা হচ্ছে আলংকারিক মহাকাব্য। পরবর্তী দেখো যে তাবিজ, এটা কোন শব্দ থেকে এসছে, আরবি শব্দ। 7 নম্বর মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম কি, সেটা হচ্ছে অবহটট। 8 নম্বর দেখো 32 সিংহাসনের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, অপশন সি। 9 নম্বর দেখো নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ পিষে দিয়ে যে চলে গেছিল সেটি কত নম্বর ট্রেন না, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন, অপশন ডি। 10 নম্বর দেখো কার্টেন রেইজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে অপশন কোনটা হয়ে যাবে, দেখো উত্তরটি হয়ে যাবে অপশন এ, নাটক। পরবর্তীতে দেখো 11 নম্বর দ্য লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতাকে নান্তব চেকভ। পরবর্তী দেখো 12 নম্বরের যে 19 শতকের নাট্য অভিনয় আইন 1876। 13 নম্বরে যেটা হবে সেটা অপশন ডি। 14 নম্বরের আমরা দেখি যে বর্ষীয়, এইটা কোন কারক, সেটা হচ্ছে যন্ত্রণাত্মক করণ। এরপর দেখো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কী নিয়ে, সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। 16 নম্বরের যে উত্তরটি সেটি হয়ে যাবে অপশন সি, ঐতিহাসিক উপন্যাস। তারপরে দেখো 17 নম্বর শৈলী শব্দের অর্থ কী। শৈলী শব্দের অর্থ হচ্ছে, এখানে দেখে নাও যে শৈলী বিজ্ঞানের নিরিখ হলো প্রয়োগ নির্ভর, অর্থাৎ কোনো লেখক বা সাহিত্যের পাঠবস্তু বা টেক্সট এবং সেই টেক্সট প্রয়োগ রীতি ও কৌশলেই একমাত্র বিবেচ্য, ঠিক আছে? তারপরে স্যামুয়েল বেলেছেন যে চিন্তার পোশাক দ্য ড্রেস অফ থট, এর মানে কোনো একজন লেখক তার চিন্তা ভাবনাকে সেভাবে সাজিয়ে ভাবার মধ্যে, ঠিক আছে? তো এই হিসাবে সেটাকে কৌশল দেওয়া যায়, ঠিক আছে, শৈলী শব্দের অর্থ। এরপরে দেখো 18 নম্বরের কা আ তরুবর পঞ্চবিডাল পদটির কর্তাকে, সেটা হচ্ছে তোমার অপশন সি। 19 নম্বর ঠাকুমা, এটা কর্তৃবাচ্য। লন্ডন প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি গিয়েছিলেন সেটা কার বাড়ি গিয়েছিলেন, লন্ডনে প্রফেসর শঙ্কু কিটসের বাড়ি গিয়েছিলেন, ঠিক আছে। 21 নম্বর দেখো অলৌকিক রচনা যেটা সাক্ষা, সেটা অপশন এরটা হয়ে যাবে। বি এরটা দেখো বসন্ত সেনা ও চারুদত্ত শূদ্রের যে নাটকের চরিত্র সেটা হচ্ছে মৃচ্ছকটি। 23 নম্বরে নানা রঙের দিন, এটা তো অবশ্যই 68 বয়স রজনীকান্তের। 24 নম্বরে কোন উত্তরটি হয়ে যাবে, দেখো 24 নম্বরে যে যৌগিক স্বরধ্বনি সেটা কোনটা হবে, অপশন সি, ও প্লাস হস্যু। 25 নম্বরের পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার দীপবন্ধু বড়ুয়া, ঠিক আছে। তারপর দেখো 26 নম্বরের যে অভিধান বিজ্ঞানের প্রতিকৃতকে, সেটা অপশন বি এরটা হয়ে যাবে। 27 দেখো মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, ঠিক আছে, তো এটি একটা কি, এটা হবে নাটক। 28 নম্বরের খেতুরি মহোৎসব, এটা অপশন কোনটা হয়ে যাবে, অপশন সি, গোবিন্দ দাস। 29 নম্বর বাংলায় কয়ার সঙ্গীতের প্রবর্তক হলো সলিল চৌধুরী। 30 নম্বর দেখো মৃণাল সেন পরিচালিত একটি ছবি যেটা হচ্ছে নীল আকাশের নিচে। 31 নম্বর পৃথিবীতে ক্ষত দ্বন্দ্ব, ঠিক আছে,
নূতন ড্যাশ কত গড়ে ইতিহাস, এটা হবে নূতন। 32 নম্বর যে উর্মি মুখর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, সেটা অপশন ডি হয়ে যাবে দিনী লিপি। 33-এর বিয়েরটা, 34-এরটা দেখো 34-এর কাঠকয়লা হয়ে যাবে। 35-এর উত্তর তেলানাপোতা আবিষ্কার, সেটা যে দুটি বারের উল্লেখ আছে সেটা হচ্ছে একটা শনিবার আর একটা মঙ্গলবার। পরবর্তী দেখো 36 নম্বরের, 36-এর যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 37-এর যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। 38-এরটা বীরাঙ্গনা কাব্য, ঠিক আছে, এখানে পত্র সংখ্যা কটা, সেটা হচ্ছে 11টা। তারপরে দেখো মূর্খ বা মুখ্য এই সমীভবনের উদাহরণ, এটা কোন উত্তরটা হয়ে যাবে, এটা অপশন বি এরটা হয়ে যাবে পরাগত। তারপর দেখো 40-এ দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চাকর দর্পণ নাটকটি প্রকাশিত হয় কত সালে, অপশন বি 1875 সালে। তারপরে কর্তার ভূতের জেলখানার যে দারোগা ছিল সে হচ্ছে ভূতের নায়েব। তারপরে দেখো যে ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরের উল্লেখ আছে সেটা হচ্ছে হালুয়াঘাট বন্দর। 13 রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কার কবিতার কথা এখানে বলা হয়েছে, এখানে হয়েছে দেশোয়ালি জ্বালানোর আগুনের রং। 44 নম্বর কোনি উপন্যাসে কোনির ভাইয়ের নাম কি, সেটা হচ্ছে গোপাল। 45 নম্বর প্রাচীন ভারতীয় লিপির নাম কি, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। 46 নম্বর দেখো যে ভাগবতের যে দুটি স্কন্দ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় বঞ্চিত সেটি রচিত, সেটা অপশন সি। 47-এর যে উত্তরটা হয়ে যাবে অপশন বি। 48-এর যেটা হবে সেই উত্তরটি হয়ে যাবে দেখো এটা অপশন বি। এরপর দেখো 49 নম্বরের যেটা হবে ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল সেটা হচ্ছে বাসিনী। 50-এর আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পুরস্কার পায় 1954 সালে। 51 নম্বর কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতাটির লেখককে, সেটা হচ্ছে অপশন সি দীনেশ রঞ্জন দাস। তারপরে দেখো 52 নম্বরের হয়ে যাবে এ। 53 নম্বরের ল, 53 নম্বরের এই যে ল ধ্বনি সেটা কি ধ্বনি না, সেটা হচ্ছে তোমার পার্শ্বিক ধ্বনি, ঠিক আছে। তারপরে 54 নম্বর দেখো রক্তের অক্ষরে দেখিলাম ড্যাশ আপনার রূপ। 55 নম্বর দেখো যে উত্তরটি হবে উপেন্দ্রনাথ দাশের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয় কত সালে, সেটা হচ্ছে অপশন সি এ হয়ে যাবে 1875 সালে। 56 নম্বর পড়শি যদি আমায় ছুতো, পড়শি ছুলে যা হবে কি হবে না, যমযাতনা দূর হবে। 57 নম্বর হাসি খুশি নাটকটির রচয়িতা কে, সেটা হচ্ছে যোগীন্দ্রনাথ সরকার। 58 নম্বর কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম হচ্ছে অপশন ডি। 59 গুরু নাট্যাংশে অচলায়তনে আচার্যের নাম কি, সেটা হচ্ছে অদিনপূর্ণ। 60 যেটা শেষ প্রশ্ন ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতাকে, সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন ভুল ভ্রান্তি থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে সবার সুবিধা হবে, ঠিক আছে। ভুল ত্রুটি মানুষ মাত্র হতেই পারে। তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, চলো।